নিয়ত সহি হইলে দাড়ি পাল্লায় বাড়ি হবে। এই হিসেবে মানা হিসেবে মুনাসাবত, কোন হাদিসের সনদ হিসেবে মুনাসাবত। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এক প্রকার হাদিসকে হাদিসে গরিব বলা হয়। একজন ওস্তাদ থেকে যদি একজন ছাত্র হাদিস বর্ণনা করে, একজন ওস্তাদ থেকে কেবল একজন ছাত্র, এক তবকায় হোক একের অধিক তবকায় হোক, ওই হাদিসকে হাদিসে গরিব বলা হয়। বুখারী শরীফের প্রথম হাদিস ৬০ তবকায় গরিব, বুখারী শরীফের শেষ হাদিসও ৬০ তবকায় গরিব। প্রথম হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেবল একজন। হযরত ওমর থেকে বর্ণনা করেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি কেবল একজন। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি থেকে রওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি কেবল একজন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি থেকে রওয়ায়াত করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী কেবল একজন। একজন থেকে একজন ৬০ তবকায় গরিব। এইভাবে শেষ হাদিসও ৬০ তবকায় গরিব। শেষ হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেবল একজন। আবু হুরায়রা থেকে আবু যুরআ কেবল একজন। আবু যুরআ থেকে উমারা ইবনে কাকা কেবল একজন। উমারা ইবনে কাকা থেকে মুহাম্মদ ইবনে ফুযাইল কেবল একজন। শেষ হাদিসে ৬০ তবকায় গরিব। যেমন প্রথম হাদিস ৬০ তবকায় গরিব, এই হিসেবে প্রথম হাদিস আর শেষ হাদিস সনদ হিসেবে মুনাসাবত আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেগুলো শিরোনাম কায়েম করে এক একটা মকসদ থাকে। এই তরজমাতুল বাবের গরজ ইমাম বুখারীর যুগে ফিরকায়ে মুতাজিলা ছিল। মুতাজিলাকে রদ করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাবিত করা মকসুদ। মুতাজিলা মিজানের মুনকার, কিয়ামতের ময়দানে মিজান কায়েম হবে না, তাদের আকীদা বান্দার কোনো আমল ওজন করা হবে না, ওজন করা অসম্ভব। তারা দলিল দেয় বান্দা জিকির করিছে ফান হয়ে গেছে, তার কোনো শরীর নেই, ওজন কেমনি করা হবে? নামাজ পড়িছে, নামাজ ফান হয়ে গেছে, অস্তিত্ব নাই, উজুত নাই, কীভাবে ওজন করা হবে? ওজন করা সম্ভব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত বান্দাবান্দির আমলকে ওজন করা হবে, মিজান কায়েম হবে। দলিল কোরআন, হাদিস, ইজমা। কোরআন করিমের এই আয়াতের দলিল ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব, মিজান কায়েম হবে। অনেক আয়াত কোরআনী আছে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। এইভাবে এই হাদিস দলিল সকিলাতানি ফিল মিজান, মিজানে ভারী হবে, বুঝা গেল মিজান কায়েম হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা কিয়ামতের ময়দানে মিজান কায়েম হবে। তাফসীরে মুজাহিদ কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস মারফু রওয়ায়াত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইছেন কিয়ামতের ময়দানে বিরাট একটা মিজান দাঁড়িপাল্লা কায়েম হবে, যার ভিতরে ৭ আসমান ৭ তবকা জমিনও সময় করতে পারবে। মিজান কায়েম হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা একতার উপর মিজান কায়েম হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে মিজান কায়েম হবে, সমস্ত বান্দার আমলকে পরিমাপ করা হবে, ওজন করা হবে। মুতাজিলা যে যুক্তি দেয়, এই যুক্তি এখন আধুনিক যুগ অটোমেটিক বাতিল হয়ে যায়। বক্তা বক্তৃতা শেষ করার পরে আমরা আবার বক্তার বক্তৃতা শুনতে পারি না, দেখতেও পারি। কারি সাহেবের কেরাত শেষ করার পর আবার কারি সাহেবের কেরাত শুনতে পারি, দেখতে পারি। ভিডিও ক্যাসেটের মাধ্যমে এগুলো সংরক্ষণ করা হয়। আল্লাহ পাক বান্দাকে সাধারণ জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়ে এগুলো সংরক্ষণ করতে পারে। আল্লাহ পাক তো কাদের মতলক সর্বশক্তিমান। কিয়ামতের ময়দানে এমন এমন যন্ত্র, কম্পিউটার, থার্মিটার আবিষ্কার করবে যেটা দিয়ে সমস্ত বান্দার আমলকে ওজন করা হবে, মিজান কায়েম হবে। সোয়াবের ফল্লা বাড়িয়ে ঠিকানা, তার ঠিকানা জান্নাত, গুনার ফল্লা বাড়িয়ে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ইমাম বুখারী এই মুতাজিলার আকীদা রদ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাবিত করে দেন। ইমাম বুখারী বলেন وقال مجاهد القسطاس والعدل بالرومية
তরজমাতুল বাবে কিস্তুন শব্দ আছে, ওই মাদ্দা থেকে ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম এই আয়াতের তাফসীর করতে আসেন মুজাহিদ তাবেঈ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। মুজাহিদ বলে কিসতাস অথবা কস্তাস এটার মানা আদল, ইনসাফ। বীর রুমিয়াতে, রুমের ভাষা, বীর রুমিয়াতে বলার কারণে একটা প্রশ্ন জাগে, কোরআন কারীম ইন্না আনজালনাহু কোরআনান আরবিয়্যান, কোরআন কোন ভাষা? আরবি ভাষা। রুম তো আরবি না, এটা আজম, আরবের বাহিরে। ইন্না আনজালনাহু কোরআন আরবিয়ানের সাথে ধাক্কা লাগল। এই প্রশ্নের অনেক উত্তর আছে, আমি একটা উত্তর দিই। পুরো কোরআনে সব শব্দ আরবি, কয়েকটা মাত্র আজমি, এটা কিছু আসা যায় না। ইন্না আনজালনাহু কোরআন আরবির আকসর তো আরবি, কয়েকটা শব্দ গায়রে আরবি আজমি, কয়েকটা যদি আজমি হয় কিছু আসা যায় না। এখানে আবার প্রশ্ন জাগে, এশকাল হয়, আল্লাহ পাক তো কাদের মুতলক, আল্লাহ পাক সব আরবি শব্দ কেন জিকির করে নাই? কয়েকটা আজমি কেন জিকির করিল? আল্লাহর কুদরত ছিল না সব আরবি জিকির করতে? কুদরত পুরো ছিল। কোরআন কারীমে কয়েকটা আজমি শব্দ জিকির করে আমাদেরকে তম্বি করিলেন। এ কোরআন আরবের সাথে খাস না, আল্লাহর নবী আরবের সাথে খাস না। বুইসতু ইলান নাসি কাফাতান ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আমাদের নবী জগৎব্যাপী পয়গম্বর, আরব আজম গোড়া পৃথিবীর জন্য নবী, কোরআন গোড়া পৃথিবীর জন্য। কয়েকটা আজমি শব্দ জিকির করে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, কোরআন আরবের সাথে খাস না, আরব আজম সবাই জন্য। ويقال والقسط مصدر المقسط وهو العادل إن الله يحب المقسطين এর তাফসীর করতে আসেন। কিস্তুন মুকসাতুনের মাসদার, এখনো আরবি গ্রামার হিসেবে এশকাল হয়। মুকসাতুন বর্জনে মুকরেমুন, মুকরেমুন বাবে ফাল ইসমা ফাইল, মুকরেমুনের মাসদার তো একরামুন, তাহলে মুকসাতুনের মাসদার হবে একসাতুন, কিস্তুন খেমে মুকসাতুনের মাসদার হবে। এই প্রশ্ন অনেক উত্তর, একটা উত্তর দিয়ে আমি এখানে মাসদার মানে মাদ্দা। আল কিস্ত মাসদারুল মুকসাত, মুকসাতুনের মাদ্দা হইল কিস্তুন, মুকসাত মানে আদেল। ওয়ামাল কাসিতুনা ফাকানুল জাহান্নামা হাতাবা, কাসিত ওহুল জায়ের, ফুলাটি মুজরদ হইলে জায়ের জালেম, মুজিদ হইলে মুকসাত আদল আদেল। তারপর রবিহি ক্বালা হাদাথানা আহমদ ইবনে আশকাব দোনোটা সহি। এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে 3 জায়গায় জিকির করেছেন। কিতাবুদ দাওয়াতের মধ্যে জিকির করেছেন জুহাইর ইবনে হারব থেকে। কিতাবুল আইমান ওয়ান নুযুর জিকির করেছেন কুতাইবা ইবনে সাঈদ থেকে। আখেরি বাব হাদিস আহমদ ইবনে আশকাব থেকে। 3 জায়গায় 3 উস্তাদ থেকে হাদিস বিক্রি করি, তকরার বলা হবে না। বুখারী শরীফে কোনো হাদিস তকরার নেই। কিতাবুল মানাসিকের মধ্যে ইমাম বুখারী একটি বাব কায়েম করেছেন, বাবুত তাজিল ইলাল মাওকিফ। ওই বাবের নিচে লেখে এই বাবের উপরের হাদিস এই বাবের সাথে পুরোপুরি মুনাসাবত রাখে, কিন্তু উপরের হাদিস এই বাবে আমি আর জিকির করব না। কেন? লাকিন্নী উরিদু আন উদখিলা ফীহি গায়রা মুআদিন গায়রা মুকাররারিন। আমার এরাদা বুখারী শরীফে কোনো হাদিস তকরার না করার, ডবল বয়ান না করা। উপরের হাদিস আবার জিকির করলে তকরারই দিবে। আমাদের মনে মনে আবার প্রশ্ন জাগে, ইন্নামাল আমালু বিন্নিয়াত 7 জায়গায় আছে, তকরার দিবেন। হাদিসে হেরকল লম্বা হাদিস 14 জায়গায় আছে। হযরতে বরিরা রাদিয়াল্লাহু আনহুর ওয়াকিয়া ঘটনা 20 জায়গার বেশি আছে, কিন্তু গভীরভাবে একটু দেখিলে চিন্তা করিলে কোনো তকরার নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত 7 জায়গায় আছে, প্রত্যেক জায়গায় সনদ বেশ কম। আইনে তকরার হুবহু তকরার নেই। হাদিসে হেরকল 14 জায়গা, সনদ বেশ কম, মতন বেশ কম, শব্দ বেশ কম, হুবহু তকরার একটা হাদিস নেই। বরিরার ওয়াকিয়া এরকম, আলফাজ বেশ কম, সনদ বেশ কম,
আইনে তকরার হুবহু তকরার একটা হাদিস নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরওয়ালা হাদিস দিয়ে বুখারী শরীফ শেষ করেছেন। এটা আল্লাহর জিকির, কেবল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাও জিকির, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর জিকির। জিকিরওয়ালা হাদিস দিয়ে বুখারী শরীফ শেষ করি আমাদেরকে তালিম দিলেন এই দুনিয়ার হায়াত একবারে অস্থায়ী। কোটি কোটি টাকার মালিকক, হাজার হাজার বিল্ডিংয়ের মালিকক এই দুনিয়াতে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবে না। এটা আসল বাড়ি না। আমরা সবাই এখানে মুসাফির প্রবাসী। আমাদের আসল বাড়ি হইল কবর। মত এমন একটা জিনিস, তার কোনো টাইম নেই। বিমান যাইতে আছে হঠাৎ সারিব একটা টাইম আছে না, ব্যাংক হঠাৎ খুলিব একটা টাইম আছে না, মত হঠাৎ আসবে কখন আসবে টাইম আছে নি? খবর দিবে না আগে, আমি আসতে খবরও দিবে না। আবার মতের সিরিয়াল নেই। বাপর আগে অনেক সময় ছেলে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, টাইমও নাই, সিরিয়ালও নাই, এক নিঃশ্বাসের বিশ্বাসও নাই। আমরা সব মানুষ খবরে যাইতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জিকিরওয়ালা হাদিস দিয়ে কিতাব শেষ করি আমাদেরকে তালিম দিলেন আল্লাহর জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করেন। সবসময় আল্লাহর জিকিরে লাগি থাকেন। জবানে জিকির করেন অথবা মনে 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 জিকির করেন। জিকির করার জন্য উজুখানো দরকার হবে না, উজু লাগবে না। মহিলারা নাফাক হাইজ নেফাসের অবস্থায় জিকির করতে পারবে, মনে মনে জিকির করবে। আল্লাহর জিকির করে করে জীবন শেষ করেন। জিকির করতে করতে অন্তরে যখন এটা কাটি দেবে, মতের সময় অটোমেটিক আল্লাহ পাক জিকির চালু করে দিবে। এই জন্য ইমাম বুখারী তালিম দিলেন সবসময় আল্লাহর জিকির করে করে থাকেন। জিকির করতে করতে যেমন অন্তরে জিকির গাতি যায়, মতের সময় অটোমেটিক হুঁশজ্ঞান থাকিলে বেলা ন থাকিলেও আল্লাহ পাক জিকির জবান দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাইর করবে। প্রত্যেক অঙ্গ জিকির করবে, জবানও জিকির করবে। যদি এটা একটা অভ্যেস হয়ে যায়, পেটে হয়ে যায়, সবসময় আল্লাহর জিকির করে করে থাকিবেন। মত আসলে যেমন জিকির করা অবস্থায় আল্লাহ পাক মত দান করে, জিকির করে করে আল্লাহর দরবারে যেতে পারি। অন্য হাদিস আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা জান্নাত, বেহেশত। আল্লাহ আমাদেরকে জিকির করে করে জীবন শেষ করার তৌফিক দান করুন। যখন মত আসবে জিকির করে করে যেমন আল্লাহ তোমার দরবারে আমরা যাইতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। হাদিসের ভিত্তি হইল সনদের উপর। সনদ সহি থাকিলে হাদিস সহি, সনদ না থাকিলে এটা জাল হাদিস, মওদু। এটা হাদিস না, ভিত্তিহীন। সনদে যত ওয়াসতা কম হয় সনদ আলী হয়। যেমন বুখারী শরীফে 22টি সোলাহিয়াত আছে। সোলাহিয়া শব্দ বুঝলেন নি? হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে ওয়াসতা মধ্যম খজন তিনজন ওয়াসতা। এটা সোলাহিয়া 22টি সোলাহিয়াত আছে বুখারী শরীফে। জামে তিরমিজির মধ্যে একটি সোলাহিয়াত আছে কিতাবুল ফিতনে। ইয়াতি আলান নাসে জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি, ইয়াতি আলান নাসে জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিযে আলাল জামর। এ হাদিস জামে তিরমিজির মধ্যে সোলাহি। সুনানে ইবনে মাজাহ 5টি সোলাহিয়াত থেকে সনদ।
ইমাম ইবনে মাজার উস্তাদ জুবারা ইবনে মুগাল্লিস আন কাসির ইবনে সুলাইম আন আনাস রাদিয়াল্লাহু তাআলা এই এক সনদে পাঁচটি হাদিস সলাফিয়াত ইবনে মাজার মধ্যে আছে। সিয়াসিত্তার বাকি কিতাব সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই এগুলোতে সলাফিয়াত নেই, রুবাইয়াত আর খুমাসিয়াত আছে। উম্মুস সহিহাইন মুওয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তবে তাবেঈনা মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে 40টি সোনাইয়াত আছে। সোনাইয়াত বুঝেন তো, খওয়াসতা ইমাম মালিক রহমাহুল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে কেবল 2 আছে। 40টি সোনাইয়াত আছে, সোলাসিয়াত অনেক আছে। সবচেয়ে চারি ইমামের আলী সনদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সনদ। ইমাম আজম আবু হানিফা তাবেঈ ছিলেন। চারি ইমামের কোনো ইমাম তাবেঈ ছিল না, বাকি ইমাম সব তবে তাবেঈ। একটি কিতাব আছে সাবাত হাদিস আন সাবাতি মিনাস সাহাবা। ও কিতাব আছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 7 জন সাহাবার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7টি হাদিস রওয়ায়াত করেছেন। আবু হানিফা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একজন সাহাবী ওয়াসিতা, এক ওয়াসিতা সাহেব ওয়াহদানিয়া হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। বর্তমান কিছু নামদারি আহলে হাদিস বাইরে, বাস্তবতা আহলে হাদিস না। তারা যদি বলে আমরা আহলে হাদিস, তারা ডাকিবে, সম্মান করিবে, মিষ্টি খাবাইবে, চাম নাস্তা খাবাই, বলিবে আপনি আহলে হাদিস যখন আমাদেরকে বুখারী শরীফের 2টা হাদিস একটা পড়ি শোনান। আমার বুখারী শরীফ পড়ি নাই। ও আহলে হাদিস বুখারী শরীফ পড়েন নাই। আচ্ছা তিরমিজি শরীফ থেকে শোনা, এটাও পড়ি নাই। মুসলিম শরীফ থেকে পড়ি শোনা, এটাও আমি তজরবা করে বলতে আছি, এগুলো আমার অভিজ্ঞতা আছে। তারা এখন হাদিস পড়ে নাই, আল মুনতাদা সংস্থা থেকে সৌদি আরবের টাকা পায়। আহলে হাদিসের ধর্মর তারা মুজাহাবের প্রসার করে। কয়েকটা হাদিস মুখস্থ করিতে, কেবল কয়েকটা। আমিন, জোরবালা, হাতুটা, এই ধরনের কয়েকটা হাদিস মুখস্থ, আর কোনো হাদিস এবার পড়তেও পারবে না। তারা বলে আবু হানিফা হাদিস জানতেন না। হাফেজ শামসুদ্দিন যাহাবী তাজকিরাতুল হুফাজ নামক কিতাব লিখেছেন। হাফেজা হাদিসের জীবনী লিখেছেন। হাফেজা হাদিস কারে বলে? হাফেজা হাদিস বলে যার কাছে কমপক্ষে 1 লাখ হাদিস সনদান মতনান জারহান ওয়া তাদিলেন মুখস্থ থাকে, তারা কি বলে? হাফেজা হাদিস। তাজকিরাতুল হুফাজত হাফেজ শামসুদ্দিন যাহাবী আবু হানিফাকে হাফেজা হাদিসের তবকে খামাসা 5 নম্বর তবকাতে তিনি জীবনী লিখেছেন। আবু হানিফা হাফেজা হাদিস ছিলেন। সংক্ষিপ্ত কথা, সনদে ওয়াসিতার বুদ্ধম যত কম হয় সনদ আলিয়ার। আমি আমার সনদটা বায়ান করি, কথা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার থেকে প্রথম একটা সনদ বায়ান করিব উস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত। মাঝখানে 4 ওয়াসিতা দুনিগান মিলে আমার উস্তাদ, যার কাছে আমি বুখারী শরীফ একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার ওই সময়ের শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এক ওয়াসিতা হইল। হযরত আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরো বুখারী শরীফ পড়েছেন। শেখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহর কাছে 2 ওয়াসিতা। সৈয়দ হুসাইন আহমদ মদনী পুরো বুখারী শরীফ পড়েছেন। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহর কাছে 3 ওয়াসিতা। শেখুল হিন্দের অনেক ওস্তাদ, একটা নাম বলি, তিনের ওস্তাদ মুহাশশির বুখারী আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি। এই বুখারী শরীফ যেটা আমাদের কাছে আছে, এটা হাজিয়া আছে। এই হাজিয়ার 25 পারার হাজিয়া লিখেছেন আহমদ আলী সাহারানপুরি। শেষের 5 পারার হাজিয়া লিখেছেন হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তো শেখুল হিন্দের ওস্তাদ
মুহাশশিশ বুখারী আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি। আহমদ আলী সাহারানপুরের উস্তাদ হযরত শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ইসহাক পর্যন্ত মাঝখানে ওয়াসিতা কত হইল? আরেকটা সনদ বাইন করি, শাহ ইসহাক পর্যন্ত 3 জন ওয়াসিতা। আমার উস্তাদ হাকিমুল ইসলাম